গাইস অলরেডি কিন্তু ওমানের ওয়ার্কার ভিসা, ওমানের শ্রমিক ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছে। যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে ওমানে আসবেন, ওমানের শ্রমিক ভিসায় আসবেন, তারা কিন্তু এখন ইতিমধ্যে গেছে কালকের থেকে আজ পর্যন্ত কিন্তু ওমানের যে শ্রমিক ভিসা বাংলাদেশিদের জন্য সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো যারা বাংলাদেশে দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে ওমানে আসবেন, শ্রমিক ভিসা কাজের ভিসা কবে খুলবে, তাদের জন্য কিন্তু একটা সুখবর হচ্ছে এটা। যদিও সম্পূর্ণ ক্যাটাগরি ভিসা খোলে না, তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু ওমানের শ্রমিক ভিসা বাংলাদেশিদের জন্য খোলা হয়েছে। তো এখন গেছে কালকের থেকে আজ পর্যন্ত কিন্তু ওমানের যে শ্রম বাজার মাজরা একটা ভিসা মানে মাজরা কোম্পানি সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। তবে নর্মালি কিন্তু প্রাইভেট কোম্পানি বা বড় কোনো কোম্পানির কিন্তু ভিসা খোলা হয় নাই। যারা মানে অনেক গালফ কোম্পানি আছে যেগুলো সাপ্লাই কোম্পানি বলা হয় বা প্রাইভেট কোম্পানি বলা হয়, যারা পার্সোনাল আছে তাদের কিন্তু ভিসা খোলা হয় নাই। তো শুধু ওমানের শ্রমিক ভিসা এটা খোলা হয়েছে মাজরা কাজ, কৃষিকাজ করতে পারে, যেমন বাগানের কাজ। আসলে এখানে কাজটা কি, এখানে কাজটা হয়েছে যারা মানে মাজরা বলতে কৃষি বোঝায়, আর এখানে কাজটা এরকম টাইপের যে বাগানের কাজের মতো আর কি, মানে সম্পূর্ণ কিছু আছে কৃষিকাজের জন্য যা বোঝায়, আবাদি পশু বলি, উট বলি, ঘোড়া বলি, তারপরে খেজুরের বাগান বা শাক সবজি চাষ করে এরকম একটা মানে এই কাজটা। তো যারা নর্মালি যেমন দোকানের বিষয়ে আসতে চান, তারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইয়া এই বিষয়ে আইসে কি আমি মানে মাজরা বিষয়ে আইসে কি আমি অন্য জায়গায় মুভ করতে পারবো কিনা, বা অন্য দোকানে বা ফ্রি ভিসা যেতে পারবো না। এই যারা মাজরা ভিসায় আসবেন তারা ওই কাজেই আসতে পারবেন, আর ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নাই। অন্য কোনো কাজে গেলে এটা বলো দিয়া বলি বা সিআইডি বলি, এগুলো ধরে আপনাকে মানে বাংলাদেশ আপনাকে ব্লক করে দেবে। আর যে কোম্পানিতে আপনাকে পাবে সেই কোম্পানির নামে ফাইন করবে বা সেই দোকানের নামে ফাইন করবে যদি আপনি ওই মাজরার কাজে এসে অন্য কোনো কাজে যান। তো মাজরার কাজে এসে অন্য কোনো কাজে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন বা আসার জন্য প্ল্যান করছেন, অনেকে দালালের মাধ্যমে মানে খুব বলে যাবেন যে মাজরার কাজে নিয়ে আসি বা একটা ভিসা দিয়ে ওরকম নিয়ে এসে আপনি যেখানে মনে সেখানে মানে মিনি কাজ করেন, এরকম কোনো সুযোগ নাই। তো যদি মাজরার কাজে আসেন আপনি মাজরার কাজে করতে হবে। আর যারা আমার কমেন্টে করছিলেন যে আসলে এই কাজে আসে অন্য কোনো দাঁড়াবে না, তাদের জন্য একদম টোটালি দাঁড়াবে না, মানে এই কাজে আসতে হবে। তো এখন মূলত ওমানের ভিসা যেগুলো প্রাইভেট কোম্পানি বা সাপ্লাই কোম্পানি এইগুলো ভিসা কবে খুলবে। যেহেতু কিছুদিন আগে মানে ওমানের টুরিস্ট ভিসার খাত, যেমন যারা বাংলাদেশ বাদে পাকিস্তান বাকিগুলো বাকি 100টা কান্ট্রির ভিসা কিন্তু ফ্রি করে দিছে। আর এর 2 দিন পরেই কিন্তু ওমানের সরকার বা ওমানের শ্রম মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের জন্য শ্রমিক ভিসাটা ক্লিয়ার করে দিচ্ছে যে মাঝে কাছে আসতে পারবে। তো এরকম স্টেপ বাই স্টেপ কারণ দীর্ঘদিন কিন্তু ওমানের ভিসা বন্ধ, প্রায় দীর্ঘ 2-3 বছরের মতো বন্ধ হয়ে যায় ভিসাটা। আর এই দীর্ঘ একটা পদে কিন্তু বাংলাদেশে অনেকে যারা ওমানে আসার জন্য করতেছিলেন তারা কিন্তু মানে অপেক্ষা করছিলেন কবে খুলবে। তাদের জন্য সুখবর হচ্ছে যে আর টেনশন করার দরকার নাই, খুব শীঘ্রই কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরি ভিসা খুলবে, আপনারা আবার ওমানে আসতে পারবেন। যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পরে স্টেপ বাই স্টেপ করতেছে, অনেকে কিন্তু পাগল হয়ে যায় যে কবে ওমানের ভিসা খুলবে এরকম, মানে যারা আগ্রহ বেশি দেখায় তারা কিন্তু বেশিরভাগই মানে দালালের চক্করে পড়তে পারেন। এই জন্য আমি সুযোগ করতেছি যে ওমানের ভিসা যে ক্যাটাগরি খুঁজছে ওই ক্যাটাগরিতেই আসবেন, আর কারো কথায় মানে কান দিবেন না যে আমি এই বিষয়ে সেই বিষয়ে মুক্তি পারবো না, এরকম কোনো সুযোগ নাই। আর ওমানের যে পরিস্থিতি বা ওমানের শ্রম বাজার কিন্তু আগের তুলনায় অনেক ভালো। আগের মানে আমাদের শ্রম যে আইনগুলো মানে কর্মী সংকটের বা কর্মীদের যে আইনগুলো ছিল, যেমন কর্মীর চাহিদা বা কর্মীদের অধিকার যেটা ছিল এটা কিন্তু অনেক আপডেট করা হয়েছে। কারণ আগে কিন্তু মানুষের স্যালারি নিয়ে আটকে রাখতো, স্যালারি দিত না বা ব্লক করে মানে একটা ভয় থাকতো, মানে এমন একটা জিম্মি থাকতো, সেটা কিন্তু এখন নাই। ওমানে কিন্তু এখন পুরোপুরি ফ্রিডম। যারা ওয়ার্কার আছে তারা কিন্তু খুব মানে প্রপারলি কাজ করতে পারে বা কোনো স্যালারি নিয়ে ভয় থাকে না বা এটা নিয়ে ভয় থাকে না। কারণ আগের থেকে আইন অনেক আপডেট করছে, কিন্তু ভিসা বন্ধ হওয়ার পরে কিন্তু এই শ্রমিকদের যে অধিকারটা এটা কিন্তু অনেক আপডেট করা হয়েছে। তো ওমান অন্যতম একটা সেরা কান্ট্রি। তো এই কান্ট্রিতে যারা আসবেন তারা অবশ্যই কংগ্রাচুলেশন, এবং যারা আসবেন তার জন্য সেই নির্দিষ্ট কাজে আসে, যে কাজে আসবেন ওই কাজেই কাজ করবেন, অন্য কোনো কাজে মুভ করবেন না, কোনো দালালের কথা শুনবেন না যে আপনি এই বিষয়ে সেই বিষয়ে চলে যাবেন। তো তারা আমার কমেন্টে করছিলেন যে আসলে কি বিষয়ে আসলে ভালো এবং কোন কাজটাই মানে আরব দেশে বা ওমান শহরে আসলে সব থেকে বেশি টাকা স্যালারি পাওয়া যায়। তো আপনি কমেন্ট করে জানাবেন যে কি বিষয়ে আসবেন এবং কোন কাজে আসলে ভালো হবে, সেই বিষয়ে ভিডিওতে বলা